সবাই খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে চলেছি, তবু নিয়ম মাফিক যা হয় তা তো হবে। তাই পিতৃপক্ষের অবসান হয়েছে, শুরু হয়েছে মাতৃপক্ষ, সামনে পুজো। তাই সকলকে জানাই শারদ শুভেচ্ছা। আশিসকে ধন্যবাদ সবার সঙ্গে আজকে এই মঞ্চ ভাগ করে নেওয়ার জন্য, আমাকে ভাগ করে নেওয়ার সুযোগ দিয়েছে। ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে এবং আমাদের পাড়ার কিংশুদাকে। আমি পরিমল কুমার ঘোষের একটি কবিতা আবৃত্তি করব এবং পার্থসারথী গায়নের একটি কবিতা। মাগো আজ মন মানে না, খাতা বই থাকুক তোলা, মিছে ভুল শেখা মা, শেখার কেবল ভোলা। ভোরের এই সোনার আলো, মাগো আজ মন ভোলালো। আকাশ ওই হাতছানি দেয়, ডেকে যায় হাওয়ার দোলা। চেয়ে দেখ গলির পারে, ও বাড়ির শিউলি গাছে, শিশিরে পাতায় পাতায় আলোকের ঝিলিক নাচে। বুঝি আজ সকাল বেলা মেঘেদের ছেলের মেলা, ভেসে যায় পাল তুলে ওই আকাশের নীলের কাছে। জানি তুই বলবি নে মা, এলো যে পুজোর ছুটি, পাছে তুই আড়াল হলে ননীদের সঙ্গে জুটি। ওরা সব ডাকলে এসে দেখিস আজ বলবো হেসে, খেলা আজ হারিয়ে গেছে আকাশের আলোয় লুটি। মাগো আর মন টেকে না, বসে বন্ধ ঘরে, ধোঁয়ার ধুলোয় ভরা শহরের ইট পাথরে। গায়ের সেই মুক্ত হাওয়া, খোলা মাঠ সবুজ ছাওয়া, ভেবে বন্ধ ঘরে মন আমার কেমন করে। সেবারের ছুটির মতো বাবা আর আসবে নাকি? কবে মা ফিরবো দেশে? পুজোরা নেই যে বাকি, আপিস যায় স্বর্গে যারা, ছুটি কি পায় না তারা? মাগো ওই পথের পানে কত আর তাকিয়ে থাকে। চোখে তোর জল এলো মা, দেখিস তুই স্বর্গ থেকে চেপে তোর রেলের গাড়ি, বাবাকে আনবো ডেকে। বাড়ি ঘর নেই কো তবু, গায়ে কেউ যায় না কবু, দুজনে চল মা পুজো লুকিয়ে আসবো দেখে। ভেবেছি আর বছরে হব মা মস্ত বড়, নদীর সেই ভাঙন পারে জেলেদের করব জড়ো। তারা সব হাজার জালে বাড়ি ঘর আনবে তুলে। মা তখন বলবি হেসে, খোকা তোর বুদ্ধি দর। বলিস তুই এবার যে টুনিদের মায়ের কাছে, খোকা যে হচ্ছে বড়, কিসের আর ভাবনা আছে। বাড়ি আর বাবার কথা শুধালে বলিস নেতা, চাবো তোর চোখের পানে, বলি সব ফেলিস পাছে। মাগো আর মন মানে না, ছুটে যাই গাঁয়ের কোলে। হেতামা কোথায় পুজো শহরের গন্ডগোলে? এ যে গো কয়েদখানা, কত সব শাসন মানা। হেথা এই ছুটির দিনে কেমনে রইব ভুলে। এলো ওই গাঁয়ের থেকে শরতের মধুর হাসি, আকাশে যায় কি সোনা বসেদের পুজোর বাঁশি। কোথা সেই অসৎ তলা, মাঠে দূর ধানের দোলা, কোথা সেই শিশির ভেজা আঙিনায় শিউলি রাশি। কোথা সেই শিশির ভেজা আঙিনায় শিউলি রাশি। হে সাবাদ হো, সাবাদ হো।
ডর নিলেন বাবু। ভদ্রলোকের এক বড় বেরাঙ্গ বাবু, ডর লাই ডর করেন, ভালোবাসা দিলে ছবল মরেন। আর বাইসনের পাড়া এই বড় বুকের ছাতি নিয়ে খরগোশের মতন দুপুক দুপুক করেন। ডর নিবেন না গো বাবু, ওমদের পরাণ খুঁড়া গ, পরাণ খুঁড়া মুর পাড়ায় ই বাঘ মুন্ডি জঙ্গলের বড় বাংলোর চৌকিদার আছিল। সেই বছর যখন খুব বান হলো, এক দুর্যোগের সাঁঝের বেলা কাক ভিজা হইয়া দু বাবু ইয়া কলকাতা থেকে। পরাণ খুড়া আর তার পুয়াতি বউ মুংলি আগুন জেলে তাদের শরীরে ওম দিয়েছিল, নিজেরা না খেয়ে তাদের পাতে সাজায় দিয়েছিল বক ফুলের পাড়া সাদা সাদা লরম ভাত। রেত নিশুত হইলে ধপ ধপা ফুলের ভিতর থেকে হিস হিস শব্দ করে ফনা বাড়ালো দুটো খিরিস কেটে। লক লক করে দুলতে থাকলো তাদের চকচকা শরীর, তাদের চোখে কামনার আগুন, লিশ্বাসে নাগিনের বিষ। তারা পরাণ খুঁড়ারে পেছয়ে পেছয়ে বান্ধে বউটারে ও বউটা তাদের দু পা জড়ায় ধরে বলেছিল, মুড়ে ছাড়ান দেন গো বাবু, মু তোদের মেয়ের মতন মুর পেটে। মুগলির ওরা বাঁচতে দেয় নাই গো। মানুষের বিষাক্ত ছুবলে মুগলিটা লাশ হয়ে গেল গো। সতী মায়ের দেহের পাড়া পরাণ খুড়া মুগলির মরা লাশটা নিয়ে ছুটে গিয়েছিল দু করস দূরে সরকারের পুলিশ চৌকিতে পিতিকারের আশায়। মুগলির লিটল কালো হরিণীর পাড়া নিথর দেহটা দু চোখ দিয়ে চাটতে চাটতে দারোগা বাবু বলেছিল উসালি ব্যবস্থা ছিল। ধরিতি কাঁপায় ভূমিকম্প হয় লাই, বাতাস কাঁদে লাই, আকাশ চিরে বজ্র লামে লাই। বাবুদের লালসায় লোভে বেহারের লোধা সবরের বউ ঝিয়ারি রাতের আন্ধারে বেবুসে লাশ হয়ে যায় গ। পরাণ খুড়া সেই থেকে কেমন যেন হইয়া গেল গ। রাতের বেলা জঙ্গলের টাঁড়ে টাঁড়ে জঙ্গলি হায়নার পাড়া চোখ দুটো ভাটার মতো জলজল করে জ্বালায়, কানে যেন আতি পাতি করে খুঁজে। আর বিমক্কা কোনো শব্দ শুনলে লাঠিখানা বাগায় ধইরে সভ্য মানুষের লেগে হাঁক পারে, হে